কিছু বলেন। আমরা হাইওয়েতে আছি গাড়িতে, কিন্তু আমার ভাই চাচ্ছে যে হেলিকপ্টার আসুক আর আমরা চলে যাই হেলিকপ্টারে করে মাছ ধরতে। আপনি কিছু বলেন। আমরা আজকে সুইডেনে অনেক সুন্দর ওয়েদার, সামার, ঋত্বিক সামার আসতে যায়, তাই জন্য আমরা সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি মাছ ধরতে। আপনারা দোয়া করবেন যাতে আমরা বড় বড় মাছ ধরতে পারি। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি মাছ ধরতে সবাই মিলে, মোটামুটি বলা যায় একটা পিকনিক। তো মাছ ধরবো আর কাটবো, খাবো, আর আপনাদেরকেও দেখাবো কি মাছ ধরে আনলাম। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছিলাম মাছ ধরতে। এটা আসলে অনেকদিন হয়ে গেছে ব্লগটা, তো আমার এই ব্লগটা অনেক নিচে পড়ে গিয়েছিল, যে কারণে এতদিন দেওয়া হয় নাই। আমি আসলে এটার কথা ভুলেই গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। সামার আসা মানেই হচ্ছে খুব সুন্দর সিনারিগুলো, খুবই ভালো লাগে দেখতে। তো অবশেষে আমরা চলে আসলাম স্পটে, যেখানে আমরা মাছ ধরবো। তো আপনাদের ভাইয়া অলরেডি শুরু করে দিয়েছে। উনি আসার সঙ্গে সঙ্গে মাছ ধরার জন্য নেমে পড়েছে, কারণ ওনার এত ভালো লাগে, উনি এত শখ করে মাছ ধরে, যে কারণে উনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে মাছ ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা, নদীটা অনেক সুন্দর, আর নদীতে অনেক পানি। সাধারণত এত পানি থাকে না, তো সামারের ফার্স্ট টাইম, তো যে কারণে অনেক পানি নদীতে। আর এখানে আমাদের একটা বাচ্চা ছোট্টমণি টুনটুনি, এই আর কি। তো আমরা চলে আসছি জায়গায়। তো এখন আমরা এখানে ঘুরবো, বিশেষ করে আমি আর আমার পুচ্চিটা ঘুরবো, বেড়াবো, আর ওরা সবাই মাছ ধরবে। কারণ আমার অত মাছ ধরা হয় না। আসলে আমি মাছ ধরতে গেলেও আমার মাছ ধরা পড়ে না আমার হাতে। তো এরা ভাই বোন আর বোন জামাই সবাই মিলে মাছ ধরবে, আর আমরা ঘুরবো, বেড়াবো, মজা করব। সবাই ব্যস্ত মাছ ধরার জন্য। আচ্ছা, আপনিও মাছ ধরবেন? আপনিও মাছ ধরবেন? তো দেখলেন, ওনারা সবাই মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে, ধরছে। আর আমি এখন চলে আসলাম ফটোশ্যুট করতে কারণ এত সুন্দর জায়গাটা, আর সরিষা ফুলে চারিদিকে একদম ঘেরাও, পুরা ইয়েতেই সরিষা ফুল ভরা। তো এত কাছে যেহেতু আসছি, তো একটু ফটোশ্যুট না করলে কি আর হয়, যে কারণে আমরা একটু ফটোশ্যুট করব, একটু ঘুরবো, তারপর যে খাওয়া দাওয়া করব। তো দেখছেন আপনারা, খুবই সুন্দর জায়গাটা, অনেক দূরে। আমরা যেখানে থাকি এখান থেকে অনেক দূরে এই জায়গাটা। তো আমরা ওখানে গিয়েছিলাম মাছ ধরার জন্য, প্রায় যাই। তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবার, পিকনিকের খাবার দাবার নিয়ে চলে আসছি আমরা। তো মোটামুটি আর কি ঘরোয়া খাবার দাবার ঘর থেকে করে নিয়েছি। এখানে পাস্তা আছে, কর্ফ আছে, কর্ফ বলতে হটডগ যেটাকে বলে, এখানে নাগাটস আছে, এই আর কি, জুস, চা, কফি, পানি,
এগুলো কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে চলে আসছি আমরা খাওয়ার জন্য। খাবো, সারাদিন খাবো, ঘুরবো, আর ওরা মাছ ধরবে, আমরা দেখব, আর শেষে কি মাছ ধরলাম, কতগুলো ধরলাম, ওগুলোও আপনাদেরকে দেখাবো। উনি তো ওখান থেকে একদম সরে না, কারণ ওনার মানে নদীর পাড় থেকে একদম সরতে পারে না। ওনার এতই পছন্দ, ওনার খাবার দাবারও ওখানে দাঁড়ায় দাঁড়ায় খাবে, এতই উনি মাছ প্রিয়। উনি খুব শখ করে মাছ ধরে। যাই হোক, তো এই আর কি, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই ব্লগটা আসলে দিতে অনেক দেরি হয়ে গেছে। এই যে ধরেছে একটা মাছ, তো এটাই ফার্স্ট, এখন থেকে আর কি ধরা শুরু করেছে ওরা, মানে পাওয়া শুরু করেছে আর কি তখন থেকেই। তো অনেক ধরেছিল, অনেকগুলা মাছ ধরেছে, আপনারা দেখতে পারবেন সামনে অনেকগুলা মাছ ধরেছে। তো ফার্স্ট টাইমে তো, সামারের ফার্স্ট টাইমে তো অত বড় মাছ তখন থাকে না, তখন একটু ছোট সাইজেরই মাছ থাকে। যাই হোক, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। ভালো থাকবেন, আর আপনারাও মাছ ধরবেন, ধরে আমাদের মতন আনন্দ উপভোগ করবেন। তো আমাদের মাছ ধরতে ধরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তারপর আমরা মাছগুলোকে কাটবো, ভাজবো, খাবো সবাই মিলে। তো আমাদের পাশে থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। পছন্দ না হলেও জানাবেন, আপনাদের ভালো না লাগলেও বলবেন কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, এগুলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। তো আজকে এই পর্যন্তই, আর লম্বা করব না ব্লগটা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রইল। তো আজকে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।